রেকর্ডার অন করলাম। এরপরে আমরা এখান থেকে যে কোনো একটা সাইটের মধ্যে ঢুকছি। আচ্ছা, এখানে দরকার নাই, আমরা এখানে সরাসরি রায়ান্সের মধ্যে ঢুকি। কম্পিউটার একটা সাইট রায়ান্স। রায়ান্স চেনেন সবাই? রায়ান্স বাংলাদেশের অন্যতম একটা কম্পিউটার শপ, ঠিক আছে। আচ্ছা, এই রায়ান্স ওয়েবসাইটের মধ্যে যখন আমি আসলাম, এখানে দেখেন অনেক কিছু দেখা যাচ্ছে, একটা ওয়েবসাইটের অনেক কিছু দেখা যাচ্ছে। এর মধ্যে আপনি এখানে দেখেন যে একটা লেখা আছে যে ল্যাপটপ, বা এখানে দেখেন পিসি বিল্ডার, প্রোডাক্ট বুক, ইয়োর কোয়েরি, তারপর হচ্ছে গেমিং, মেন্টর, এই যে লেখাগুলো, এগুলো হচ্ছে সব HTML দিয়ে করা হয়েছে। বাকি HTML দিয়ে করে হয়তো বা ফন্ট চেঞ্জ করছে, ঠিক আছে। যেই ফন্ট ওদের লাগবে ওই ফন্ট ওরা ইউজ করছে। কিন্তু HTML যখন ইউজ করছে তখন জাস্ট এই লেখাগুলোই বসানো গেছে, এই ল্যাপটপটা বসানো গেছে। কিন্তু দেখেন এখানে শুধু, আচ্ছা আমি ওটা পরে বলতেছি, এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছি সম্পূর্ণ যত লেখা আছে আমাদের ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট ফুটারের মধ্যে আছে এই যে লেখাগুলো, এগুলো হচ্ছে সব কি দিয়ে করছে? HTML দিয়ে করেছে, ঠিক আছে। এরপরে আমাদের কোর্সের দ্বিতীয় নাম্বার টপিক, সেটা হচ্ছে CSS। CSS মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আচ্ছা, এই ক্যাসকেডিং স্টাইল শিট দিয়ে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের মধ্যে যে HTML কোড মানে কোড করে যে লেখাগুলো বসাইছেন এগুলাকে ডিজাইন দিতে পারেন। কি করতে পারেন? ডিজাইন দিতে পারেন। যেমন ধরেন আমি এখানে আসলাম, এখান থেকে দেখেন এই যে ফার্স্ট অফ অল দেখেন এখানে কিছু লেখা আছে না, এখানে কিছু লেখা আছে, ঠিক আছে। এই লেখাটার মধ্যে থাকা অবস্থায় দেখেন এরপরে কিছু ইমেজ বসানো হয়েছে। এরপরে এই HTML এখানে যেরকম আছে এটার পর দেখেন এখানেও সেম ভাবে HTML বসাইছে, আবার এর পাশে HTML বসাইছে। এই যে একটার পর একটা পাশে আনলো, এটার জন্য হচ্ছে CSS দিয়ে, বা ডিজাইন করেছে CSS দিয়ে। বা আমি যদি মেনুটা দেখার চেষ্টা করি, একটু উপরে আসলাম, এখানে যে মেনুটা দেখতে পাচ্ছি এই যে দেখেন ল্যাপটপ, ল্যাপটপের পাশে কি ডেস্কটপ, ডেস্কটপের পাশে গেমিং। এই যে মেনু বারটা যে সাজাইছে এটা কি দিয়ে করছে? CSS দিয়ে করেছে, ঠিক আছে। আচ্ছা, আমি আপাতত জাস্ট পরিচয় দিতেছি, বাকি আমরা কাজ করব। এরপর দেখতে পাচ্ছি জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা ব্যাকএন্ড নিয়ে কাজ করে। আপনি চাইলে এই জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার ডাটাবেস সম্পর্কে কারো ধারণা আছে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। জাভাস্ক্রিপ্টের মানে হচ্ছে, আপনারা সবাই তো ফেসবুক চালান কম বেশি। আমরা যে ফেসবুকগুলো চালাই, এই ফেসবুকের মধ্যে আপনারা যখন কেউ সাইন আপ করেন, সাইন আপ করার পরে আপনাদের একটা জিমেইল অ্যান্ড হচ্ছে একটা পাসওয়ার্ড পান না? এইটা পাওয়ার পরে আপনারা লগ আউট করেন। কথার কথা আমি আমার আইডিটা লগ আউট করে দিলাম। লগ আউট করার পরেও আপনারা দেখতে পাবেন যে কিছুদিন পরে, বা আমি 1 মাস 2 মাস পরে যখন আবার ইউজার আইডিটা দিব, পাসওয়ার্ড দিব, এটা লগ ইন হবে কি হবে না? এটা ফেসবুক কিভাবে করলো? কারণ হচ্ছে ফেসবুকের ডাটাবেজে আপনার এই ইউজার আর পাসওয়ার্ডটা সেভ করা আছে। যখনই আপনি লগ ইন করতেছেন এটা লগ ইন নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ডাটাবেজ। জাভাস্ক্রিপ্ট মানে ব্যাকএন্ডের কাজ করে। সোজা কথা, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ব্যাকএন্ডের কাজ করতে পারি, কিন্তু ওয়েব ডিজাইনের কিছু কিছু কাজ আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি jQuery। jQuery হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। সোজা কথা মনে করেন আপনাদের প্রত্যেকের ইউনিভার্সিটি আছে না? সবার ইউনিভার্সিটির মধ্যে আপনি যদি ইউনিভার্সিটির লাইব্রেরি যান, সেখানে শুধু আপনার ডিপার্টমেন্টের বই আছে নাকি সবার ডিপার্টমেন্টের বই আছে? সবার। জাস্ট এক্স্যাক্টলি এটা হচ্ছে jQuery। এখানে আপনি যদি আসেন, এখানে অনেক ধরনের শ্যাডো দিতে পারবেন। ওয়েবসাইটের মধ্যে শ্যাডো, তারপর হচ্ছে অ্যানিমেশন, এই টাইপের অনেক কিছু jQuery দিয়ে ওয়েবসাইটের মধ্যে অ্যাড করা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের 4 নাম্বার 5 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। কি নাম? বুটস্ট্র্যাপ। এটার নাম শুনছেন সবাই? আচ্ছা, এই বুটস্ট্র্যাপ সাধারণত সাইটকে রেসপন্সিভ করে। আপনি যে কোনো একটা সাইটকে রেসপন্সিভ করার জন্য আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি। এখন প্রশ্ন হচ্ছে রেসপন্সিভ বিষয়টা কি, রেসপন্সিভ জিনিসটা কি? এটার জন্য আমরা যদি কোনো সাইটকে ইন্সপেক্ট করি, দেখেন আমরা আমাদের একটা সাইটকে, যে কোনো একটা সাইটকে কি করলাম? ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করার পর দেখেন এখানে হয়তো বা সাইটের কোডিং এখানে দেখা যাবে, ঠিক আছে। এখানে আমরা চাইলে আমাদের কোডিংগুলো দেখতে পারি, বা আমরা এখানে এই ওয়েবসাইটে কি কোডিং করছে সেটা আমরা দেখতে পারি। ওইটা আমরা আপাতত কি হয়েছে সেটা আমরা দেখতে চাচ্ছি না। আমরা আপাতত কি করব, এখানে দেখেন এটা হচ্ছে ধরেন ডিভাইস সাইজ। এটা কি? এটা হচ্ছে সাইজ। আমি এখানে দিলাম 500, দেখেন 500। দেন আমি ইন্টারপ্রেস করলাম, এটা একটু ছোট হয়েছে না? এখন দেখেন আপনি যদি মোবাইল দিয়ে ভিউ করেন তাহলে এই সাইটটা এরকম আসবে। যদি আপনি এটাকে বড় করেন, দেখেন আপনার কি ভিউ চেঞ্জ হইতেছে? যখন আপনি ধরেন ট্যাবে দেখবেন তখন এরকম দেখা যাবে, যখন ল্যাপটপে আসবেন তখন আপনার সাইটটা এরকম দেখা যাবে, যখন ডেস্কটপে দেখবেন তখন সাইটটা এরকম দেখা যাবে। এই যে জিনিসটা করছে, আমাদের ভিউ চেঞ্জ করছে, প্রত্যেকটা ডেস্কটপের মানে সাইজগুলো যে চেঞ্জ করছে, মোবাইল ভিউ একরকম, ট্যাবের ভিউ একরকম, ডেস্কটপের ভিউ একরকম, ল্যাপটপের ভিউ একরকম, বা হচ্ছে বড় 22 ইঞ্চি ডেস্কটপ দিয়ে যদি দেখেন এটার ভিউ চেঞ্জ হয়ে যাবে। তার মানে বোঝা গেল আমার যে কোনো ডিভাইসের সাথে যদি আমার সাইটটাকে
মানে মিলাতে চাই বা হচ্ছে ওইটার ডিজাইনটা সুন্দর রাখতে চাই, তাহলে আমরা রেসপন্সিভ করার জন্য কি ইউজ করব? বুটস্ট্র্যাপ ইউজ করব। বুটস্ট্র্যাপের লাস্ট ভার্সন হচ্ছে ভার্সন 5, আমরা সেটাই দেখবো, সমস্যা নেই। এরপরে লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল। পিএইচডি ফটোশপ তো জানেন এখানে? কে কে দেখি ফটোশপ কে কে জানেন? 1 2 3 4 5 6 7 8 9 10, অনেক প্লান জানে। আচ্ছা ঠিক আছে। ফটোশপ মানে হচ্ছে পিএইচডি মানে ফটোশপ, এটা তো আমরা জানি। এই ফটোশপের একটা ওয়েব ফ্লো না একটা অপশন আছে, ফটোশপের মধ্যে একটা অপশন আছে, নাম হচ্ছে ওয়েব ফ্লো। এই ওয়েব ফ্লো আপনাকে হয়তোবা বায়ার দিবে, বা হয়তোবা কোনো বায়ার কি করবে, একটা ওয়েবসাইট কোনো ডিজাইনে ফটোশপকে দিয়ে ডিজাইন করাবে। কি করবে? একজন ফটোশপ যিনি করে বা একজন ডিজাইনার যিনি আছে, ইনি কি করবে, এটা ডিজাইন করবে। ওনার ওয়েবসাইট যেরকম চায়, যে লোগো বা ডিজাইন, ফুললি ডিজাইনটা কি দিয়ে করবে? গ্রাফিক ডিজাইন দিয়ে, একজন গ্রাফিক ডিজাইনার দিয়ে। তারপর ওই যে ফাইলটা আছে পিএইচডি ফাইলটা, সেটা আপনার মতো বা আমার মতো একজন ডেভেলপারকে দিবে। তারপর বলবে ভাই এইটাকে আপনি কি করবেন, এইচটিএমএল এ কনভার্ট করে দিবেন। আপনি যদি ফাইবারে আসেন, এখানে কি ফাইবার লগইন আছে দেখি। এখন তো লগ ইন করতে হবে। এত লোডিং কেন? দেখেন আমি সাধারণত ফাইবার একটা সার্চ দিছি। কি সার্চ দিয়েছি? আচ্ছা দেখেন এখানে php.html লেখার পরে দেখেন এখানে কিছু গিগ আসছে, দেখা যায়। এই যে একটা গিগ, এই যে একটা গিগ। আমি একটা গিগ যদি ওপেন করার চেষ্টা করি, দেখেন এখানেও কি লিখছে, আই উইল কনভার্ট php.html। তার মানে ওকে যদি পিএইচডি ফাইল দেন, ও কি করবে? html এ কনভার্ট করে দিবে। ও কি চেয়েছে? বলছে বেসিক। বেসিক কি? যদি ওয়ান পেজ বেসিক php.html করে দেয়, বুটস্ট্র্যাপ দিয়ে ফুল রেসপন্সিভ করে দিবে, ঠিক আছে? যেই এক পেজ করে দিবে সেটা রেসপন্সিভ, তাহলে ওকে কয় ডলার দিতে হবে? $5। স্ট্যান্ডার্ডে দেখে কি দিয়েছে, বলেছে যে 3 পেজ করে দিবে এক্সডি পিএইচডি স্কেটস, তারপর হচ্ছে ডিজাইন টু এইচটিএমএল উইথ বুটস্ট্র্যাপ এন্ড মোবাইল ফ্রেন্ডলি রেসপন্সিভ, মানে রেসপন্সিভ করে দিবে 3 পেজের, এন্ড 3 পেজ দিবে, রেসপন্সিভ দিবে, স্লাইডার দিবে, কাস্টমস দিবে, তারপর সার্ভার আপলোড দিবে, ব্রাউজার দিবে। এটার জন্য কি কত ডলার দিতে হবে? $15। প্রিমিয়ামে দেখে কি দিয়েছে, সেটা হচ্ছে বলতেছে আপ টু 5 পেজ পিএইচডি টু বুটস্ট্র্যাপ করে দিবে 5টা পেজ, এর জন্য চাইছে কত? $30। ঠিক আছে? এরকম করে আপনি হয়তোবা, ও হয়তোবা নতুন, আমি ওর রিভিউটা দেখি। আচ্ছা রিভিউ মাত্র 3টা, ওর নতুন, যার কারণে ওর অ্যামাউন্ট একদম কম। আপনারা এরকমই দিবেন, যখন শুরু অবস্থায় থাকবেন $5, সর্বোচ্চ $10, ঠিক আছে? কিন্তু যখন অ্যাডভান্স চলে যাবেন, যখন আপনার রিভিউ মনে করেন 40-50 হয়ে গেছে, তখন তার এইটাই করবে না, তখন এক পেজ চলে যাবে $15-20। ফুল ওয়েবসাইট হয়তো বা $200 বা $250 বা $300, ঠিক আছে? আচ্ছা জাস্ট আমি এটা দেখাইলাম যে আপনারা পিএইচডি টু এইচটিএমএল এই রিলেটেড ফাইবার অনেক কাজ আছে, জাস্ট এই একটা কাজই অনেক আছে। জাস্ট হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল আপনি শুধু কনভার্ট করবেন। আচ্ছা তাহলে আমাদের এই কোর্সের মধ্যে 5টা অপশন থাকছে, সেটা হচ্ছে আমাদের এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকোয়েরি, বুটস্ট্র্যাপ, পিএইচডি টু এইচটিএমএল। আরেকটা থাকবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? আচ্ছা ওয়ার্ডপ্রেসটা সম্বন্ধে এটা হচ্ছে কাস্টমাইজেশন, সো এখানে ওয়ার্ডপ্রেস সম্বন্ধে এত বলার কিছু না, যখন ক্লাস করবো তখন বলবো, ঠিক আছে? আচ্ছা এখন আমি আপাতত এটাকে অফ করে দিচ্ছি, আমি আপাতত আমার নোটপ্যাডটাকে অফ করে দিলাম। এখন আমরা মূলত এইচটিএমএল কি কিভাবে কাজ করে সেটা একটু দেখব, ঠিক আছে? ফার্স্ট অফ অল মনে করেন আমরা যদি কোনো কাজ করতে চাই, কোনো ওয়েব ডিজাইন করতে চাই বা কোডিং করতে চাই, এর জন্য প্রথম অবস্থা আমাদের কি লাগবে? কি লাগবে? নোটপ্যাড, বা হচ্ছে সংক্ষিপ্ত অবস্থা আমাদের কোড এডিটর লাগবে। এডিটর ছাড়া আমাদের কোড এডিট করা সম্ভব না। বা হচ্ছে মনে করেন আপনি যদি ফটোশপের কাজ করেন, তাহলে ফটোশপ আর ইলাস্ট্রেটর ছাড়া কি ফটোশপের কাজ করা যাবে? না। এই জন্য আমরা যখন কোড মানে করব, তখন আমাদের এডিটর লাগবে। আমরা যদি এখানে লিখি গুগলে যে কোড এডিটর, ঠিক আছে? এন্টার প্রেস করলাম। আচ্ছা কোড এডিটর লিখলাম, লেখার পরে আমরা যদি ইমেজের মধ্যে একটু যাই, তাহলে হয়তো আরো কিছু পাবো। নাই। আচ্ছা আমরা লিস্ট দেখি।
আচ্ছা, এখানে দেখেন আমাদের হয়তোবা কিছু নাম দিবে, হ্যাঁ, আমরা হয়তোবা নোটপ্যাড পাবো, বা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, বা হচ্ছে সাবলাইম, ব্র্যাকেটস, তারপর হচ্ছে আপনার ভিএস কোড, এই রিলেটেড অনেক কোডার আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনাদের অ্যাটমস আছে, এরকম অনেক কি আছে, এডিটর আছে। আচ্ছা, আমি এখানে এডিটর পাচ্ছি না কেন? আচ্ছা, এখানে দেখেন কি বলছে, একটা হচ্ছে কফি কাপ, দেন হচ্ছে কোমোডো, অ্যাপাচি, নোটপ্যাড প্লাস প্লাস, ভিএস কোড, এরকম অনেক এডিটর পাবেন। এর মধ্যে থেকে হয়তো বা আমরা একটা এডিটর ডাউনলোড করে নিব। আমরা যেহেতু ক্লাস করব বেসিকের জন্য আমরা সাবলাইম ইউজ করতে পারি। কি ইউজ করব? সাবলাইম। সাবলাইম আমরা ডাউনলোড লিখলে চলে আসবে, সাবলাইম ডাউনলোড। আপাতত কেউ ভিএস কোডের কোডিং করবেন না, ঠিক আছে। ভিএস কোড বা ব্র্যাকেটস কেউ করবেন না, কারণ হচ্ছে ভিএস কোড আর ব্র্যাকেটস একটু অ্যাডভান্স। অ্যাডভান্স বলতে কি একদম সহজ, আপনাকে সব সাজেস্ট করে দিবে, ঠিক আছে। এটা যদি হয় আপনারা তাহলে কোডগুলো মনে রাখবেন না, কেউ মুখস্থ করবেন না, কি করবেন, সাজেস্ট অনুযায়ী করে ফেলবেন। কিন্তু এই যদি সাবলাইম বা সব থেকে বেটার হচ্ছে নোটপ্যাড, নোটপ্যাডে যদি করেন আপনাদের এগুলো কি হবে, কোডগুলো মনে থাকবে। এরপরে যদি কোথাও ইন্টারভিউ দিতে চান বা ইন্টারভিউ দিতে যান, কোনো সময় কোনো কোম্পানি আপনাকে ভিএস কোড সাবলাইম দিবে না, কি দিবে জানেন? নোটপ্যাড প্লাস প্লাস দিবে বা নোটপ্যাড দিবে। তখন ফুল কোডিং বলবে কি আপনাকে এরকম ম্যানুয়ালি করতে হবে। সো এখন যদি ভিএস কোডে কোডিং করেন তখন ইন্টারভিউতে মাস্ট বি ফেল। এই জন্য যদি কোডিং মানে কোড মনে রাখতে চান বা কোডিং এ ভালো কিছু করতে চান, অবশ্যই নোটপ্যাড বা সাবলাইমে করবেন। আর ভিএস কোডে করবেন কখন জানেন? যখন হচ্ছে প্রজেক্ট করবেন, কারণ ভিএস কোডে খুব সহজে অল্প সময় প্রজেক্ট কমপ্লিট করা যায়, কারণ সাজেস্ট করে দেয়। তখন যখন প্রজেক্ট হাতে পাবেন তখন আপনারা কি করবেন, ভিএস কোড বা হচ্ছে ব্র্যাকেটস ইউজ করবেন। আচ্ছা, আমরা যদি সাবলাইম ডাউনলোডস এর মধ্যে যাই তাহলে দেখেন এখানে আপনারা পেয়ে যাবেন, এই যে যদি কেউ কিওস থাকে তার জন্য এটা উইন্ডোজ পোর্টেবল ভার্সন যদি কারো লাগে এখান থেকে ডাউনলোড করবেন, বা উইন্ডোজ 64 বিটে যদি কারো দরকার হয় এটা ডাউনলোড করলেই হবে। যারা সাধারণত কম্পিউটার ইউজ করেন তাহলে তারা উইন্ডোজ, আপনাদের উইন্ডোজ কি 64 না 32 এটা চেক করে নেবেন, ঠিক আছে। আপনাদের উইন্ডোজ যদি 32 থাকে এটাকে 64 করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে 64 এ একটু ফাস্ট কাজ করে, ঠিক আছে। কার কম্পিউটারে কি কনফিগারেশন আছে সেটা তো আমি জানি না, যদি চেক করে নেবেন, চেক করে যদি দেখেন 32 তাহলে উইন্ডোজ নতুন করে দিবেন এবং 64 বিটে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি আপাতত ডাউনলোড করছি না, দেখাই দিলাম, বাসায় ডাউনলোড করে নেবেন সবাই। আমার এখানে ডাউনলোড করা আছে। আমি যদি সাবলাইমে ওপেন করার চেষ্টা করি, আচ্ছা, এখান থেকে এই সাবলাইম ওপেন করার পর ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই যেই ফাইলে কাজ করব এই জন্য আমাদের ফাইল ক্রিয়েট করতে হবে, তাই তো। আমরা যদি HTML এর কাজ করতে চাই আমাদের HTML ফাইল লাগবে। সবাই মাউস কিবোর্ড ছেড়ে দেন, এভরিওয়ান মাউস কিবোর্ড ছেড়ে দেন, শুধু এই সামনের দিকে তাকান সবাই। কারণ হচ্ছে এইটা যদি না বোঝেন কেউ সবাই বাসে যে আমাকে নক করবেন, সবাই বলবেন ভাই আমার HTML ফাইল ক্রিয়েট হইতেছে না, কেউ বলবে আমার এডিটর ডাউনলোড হচ্ছে না, ঠিক আছে। এই প্রবলেমটা সবাই হয়, এখন যেটা আমি দেখাবো এই প্রবলেমটা সবাই হবে। সো এইটা সবাই একটু দেখেন। ফার্স্ট অফ অল আমি এখানে আসবো, ধরেন আমি ডেস্কটপ, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবো। আমরা ফোল্ডারের জন্য জানি রাইট বাটন ক্লিক করব, এখান থেকে নিউ, নাকি নিউ থেকে আমরা অপশনে আসবো টেক্সট ডকুমেন্ট। কোথায় আসবো? টেক্সট ডকুমেন্ট। আমি টেক্সট ডকুমেন্টে ক্লিক করলাম, এখানে আমাকে কি বলতেছে দেখেন, আমি যদি এখানে ইন্টারপ্রেস করি এখানে কি আসছে, টেক্সট ডকুমেন্ট ডকুমেন্ট ডট কি আছে, ডট টিএক্সটি। আমরা এটাকে আবার কি করলাম, রিনেম করতেছি, এটাকে রিনেম করলাম, রিনেম করে পুরোটা সিলেক্ট করলাম। এখন যদি আমি HTML করতে চাই আমি প্রথমে একটা নাম দিব। আমি যদি নাম দেই ইন্ডেক্স, আমি একটা নাম দিলাম, নাম দেওয়ার পর ডটের পরে কি দেবো আমরা, ডট HTML, এটাকে ইন্টারপ্রেস করলাম। এখন দেখেন আমি যেই এখানে লিখলাম ইন্ডেক্স ডট HTML, এটা একটা ওয়েবের আইকন আসছে, দেখা যায়, কিন্তু আপনাদের এটা আসবে না। এটা কি অনেকের কম্পিউটার এটা আসবে না। আচ্ছা, না আসার জন্য আমরা কি করবো, এটার জন্য আপনারা আপনাদের এই সার্চ বারে চলে যাবেন, এখানে লিখবেন কন্ট্রোল প্যানেল। কি লিখবেন? কন্ট্রোল প্যানেল, PANEL, প্যানেল। এখানে আসবেন, এই কন্ট্রোল প্যানেল আসার পর এখানে একটা অপশন দেখবেন, সেটা হচ্ছে ফাইল অপশন, ঠিক আছে। ফাইল এক্সপ্লোরার একটা অপশন আছে এখানে, ফাইল অপশন, ঠিক আছে। আমি কোথায় আসছি, ফাইল ফোল্ডার অপশন, বা হচ্ছে যাদের উইন্ডোজ 10, এটা উইন্ডোজ 7 তো এই জন্য ফোল্ডার অপশন আসছে। যদি উইন্ডোজ 10 হয় তাহলে আসবে ফাইল এক্সপ্লোরার অপশন। কি আসবে? আচ্ছা, আর আপনাদের এটা এরকম থাকবে না, ভয় পাওয়ার কিছু নয়, হয়তো আপনাদের এরকম থাকবে, ঠিক আছে, এরকম থাকবে সবার কম্পিউটারে। দেন এখানে আসবেন, ভিউর মধ্যে ক্লিক করে লার্জ বেস ফন্ট যে কোনো একটা দিলেই হবে, লার্জের উপরে ক্লিক করবেন। দেন এখানে একটা অপশন আছে ফোল্ডার অপশন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভিউর উপরে আসবেন, ভিউ,
ভিউ থেকে দেখেন এখানে একটা অপশন আছে ফাইল হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, এটাকে আমি অন করে দিলাম। দেখেন কি করলাম, অন করে দিলাম, অ্যাপ্লাই, ওকে, এটাকে কেটে দিচ্ছে। এখন দেখেন আমি যদি এটাকে একটু আবার রিনেম করার চেষ্টা করি, রিনেম, এইটার পরে কি এক্সটেনশন আছে দেখা যায়? আচ্ছা, আর একটু ভালোভাবে বুঝে এটাকে ডিলিট করি, ডিলিট। এখন তো আমার ওটা নাই, আমি আবার একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, নিউ, এখান থেকে কি হবে, টেক্সট ডকুমেন্ট। এখন বাসায় যে সবাই কি করবেন জানেন, সবাই লিখবেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা লিখবেন। এটা হয়েছে? কই ভুল, ঠিক কোনো তো ভুল নাই, ইন্ডেক্স ডট এইচটিএমএল বানান ঠিক কোনো ভুল আছে? এই কাজটা সবাই করবেন, দেখবেন যে এরকম করবেন, করার পর তারপর কি করবেন জানেন, সাবলাইমে আসবেন, আসার পরে এই ফাইলে যাবেন, ফাইল থেকে ওপেন ফাইলে যাবেন, ওপেন ফাইল, দেন হচ্ছে ডেস্কটপ। তারপর আপনি যে একটা ফাইল ক্রিয়েট করেছেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, কোথায় সেটা, এই যে এটার উপরে ক্লিক করবেন, দেন এখানে আসবেন, এটাতে কোডিং করা শুরু করবেন, দেখবেন কোনো ইনপুট আসতেছে না। কারণ কেন জানেন, এই যে এখানে উপরে তাকান, এই যে উপরে এখানে কি আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল ডট কি টিএক্সটি, কারণ হচ্ছে এটা ইন্ডেক্স ফাইল না, এটা এইচটিএমএল ফাইল না, এটা কি ফাইল, এটা টিএক্সটি ফাইল। ঠিক আছে, এই প্রবলেমটা সবার হবে, সো আগে থেকেই বলে দিলাম যে এইভাবে করবেন। এটাকে ডিলিট করে দিলাম। আবার কোথায় যাবেন, এখান থেকে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল, তারপর হচ্ছে ফোল্ডার অপশন, এখান থেকে ভিউ, ভিউ থেকে জাস্ট এখানে টিক দেওয়া থাকবে আপনাদের। ঠিক আছে, আপনারা কি করবেন, হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এটাকে এই টিকটা উঠাই দিবেন, শেষ, আর কোনো কাজ নাই। অ্যাপ্লাই করবেন, তারপর ওকে দিবেন, শেষ, এটা আর কোনো কাজ নেই। এখন আপনি কি করবেন, এখন আপনি ফাইল ক্রিয়েট করেন, নিউ, দেন হচ্ছে এখানে টেক্সট ডকুমেন্ট, এখন আমি পুরোটা সিলেক্ট করলাম, দেন আমি এখানে লিখলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল, লিখে ডাবল এন্টার প্রেস করলাম, আমার এটা দেখা যাচ্ছে ওয়েবের আইকন চলে আসছে। আচ্ছা আচ্ছা, এটাকে আমি একটা ফোল্ডারের মধ্যে নিই, ফোল্ডার, এখানে আমি লিখলাম ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাসের মধ্যে আমি আমার এটাকে কি করব, ওই ফোল্ডারের মধ্যে পেস্ট করব। তাহলে এটাকে আমি প্রথম কন্ট্রোল কাট করে নিচ্ছি, কন্ট্রোল এক্স, ফার্স্ট ক্লাসের মধ্যে এসে এখানে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, এরপরে আমি কি করব, সাবলাইম ওপেন করব। আমি আবার সার্চ অপশনে আসবেন, এখানে এসে লিখবেন যেটা ডাউনলোড করছেন ওইটা, ডাউনলোড করলেই কিন্তু হবে না, সবাই এটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, সবাই তো ইনস্টল করতে পারেন নাকি? সবার পাশে কম্পিউটার আছে এখানে? সবার পাশে কম্পিউটার আছে? আচ্ছা, তাহলে আমরা লিখলাম সাবলাইম, আচ্ছা, সাবলাইম লেখার পরে আপনাদের এরকম আসবে। ঠিক আছে, এরকম একটা ফুল ব্ল্যাঙ্ক একটা অপশন আসবে, যেটা হচ্ছে সাবলাইম ওপেন করার পরে এখান থেকে আপনারা যে ফোল্ডারটা করেছেন, ঠিক আছে, এই ফোল্ডারটা ওপেন করার জন্য এখানে ফাইল লিখবেন, ফাইলের মধ্যে ক্লিক করবেন, দেন এখান থেকে ওপেন ফোল্ডার, আমি যেহেতু ফোল্ডার ক্রিয়েট করেছি, আমি যদি ফাইল ক্রিয়েট করি তাহলে ফাইলে যাব, যদি ফোল্ডার ক্রিয়েট করে থাকি তাহলে কি কোথায় যাব, ফোল্ডারের মধ্যে যাব। ঠিক আছে, আমি ফোল্ডারের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটা কোথায় সেভ করেছি, ডেস্কটপের মধ্যে। আপনি যেখানে এটা সেভ করবেন সেখানে যাবেন। ঠিক আছে, যদি এটা মনে করেন আপনি ডি এর মধ্যে করে থাকেন বা ড্রাইভের মধ্যে করে থাকেন, তাহলে যেই ড্রাইভের মধ্যে সেভ করবেন ওই ড্রাইভে যে ফোল্ডারটা খোঁজ করবেন। ঠিক আছে, আমি যেহেতু ডেস্কটপে করেছি, আমি ডেস্কটপের মধ্যে দেখি কোথায় আছে, একটু নিচে আসার পরে দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে ফার্স্ট ক্লাস, তার মানে আমি একটু আগে এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, এখান থেকে সিলেক্ট ফোল্ডার। আচ্ছা, সিলেক্ট ফোল্ডার করার পরে আচ্ছা, সিলেক্ট ফোল্ডার করার পর আমার এখানে দেখেন একটা ফোল্ডার পাশে চলে আসছে, দেখা যায় আমার এখানে একটা ফোল্ডার আছে, ফোল্ডার নাম ফার্স্ট ক্লাস। এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল আছে, সেটার নাম কি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে, এইটার মধ্যে আমাকে আসলে কোডিং করতে হবে। ঠিক আছে, আমি যা যা কোডিং করবো সেটা এখানে করতে হবে। এখানে যদি আমি সে লিখি দে কেমন আছেন সবাই, এটা কি আউটপুটে আসবে? হ্যাঁ আসবে। এই পক্ষে কে কে আছেন দেখি, 1 2 3, এই 3 জন বলতেছে আসবে, 4 জন, আর বাকিটা বলছে আসবে না। আচ্ছা ঠিক আছে, এই যে সাবলাইম। ঠিক আছে, এই কেমন আছেন সবাই, এটাকে আমি কি করবেন, রাইট বাটন ক্লিক করে যে ওপেন ইন ব্রাউজার, কি করবেন, ওপেন ইন ব্রাউজার, ওপেন করলাম। এখানে এখন দেখেন এই যে এখানে আসছে কেমন আছেন সবাই, আসছে, কোডিং ছাড়া আসছে না, তাহলে কোডিং এর কোনো দরকার আছে? আচ্ছা
আচ্ছা দেখেন এটা কোডিং ছাড়া আসছে, ঠিক আছে? এখানে আপনি যা লিখবেন তাই আসবে, এখানে আপনি যা ইচ্ছা তাই লেখেন, কেমন আছেন সবাই, আমি এখন বাড়িতে যাব, যা ইচ্ছা লেখেন, ঠিক আছে? এখানে যা লিখবেন তাই কি হবে, এটার আউটপুট আসবে, ঠিক আছে? আচ্ছা আপাতত তাহলে আমরা এইভাবে বুঝলাম যে আমাদের সাবলেমে যদি আমরা কিছু লিখি তাহলে আমরা জানি এটার আউটপুট আসবে। আচ্ছা কিন্তু আসলে মূলত HTML এর কাজটা এরকম না, ঠিক আছে? এটা কিছু সিস্টেম আছে, আমরা প্রথমেই বলেছিলাম যে এটা ট্যাগ নিয়ে কাজ করে। আপনারা যদি এখানে একটা ট্যাগ নেওয়ার চেষ্টা করেন, আমি একটা ট্যাগ নিলাম, ট্যাগ নেম। আচ্ছা আচ্ছা আমি আপনাদের শুরু থেকে বুঝাই। আপনাদের যে কোনো ট্যাগ, ঠিক আছে? আমাদের ট্যাগ সাধারণত ওপেনিং ট্যাগ আর কি ক্লোজিং ট্যাগ, ঠিক আছে? ট্যাগ সাধারণত যদি ওপেনিং হয় তাহলে ক্লোজিং আছে, কিন্তু সব ট্যাগের নাই, একটু মাথায় রাখবেন, ঠিক আছে? কিছু কিছু ট্যাগ আছে যার ক্লোজিং নাই, ঠিক আছে? এখন আপনাদের মনে রাখতে হবে যে কোনটার ক্লোজিং আছে আর কোনটার ক্লোজিং নাই, ঠিক আছে? এটার জন্য যেমন ধরেন আমরা যদি এখানে লিখি H1, কথা কথা লিখলাম, ঠিক আছে? H1 মানে কি আপনারা জানেন? H1 মানে হচ্ছে হেডিং 1, হেডিং 1, ঠিক আছে? আমাদের এই HTML এর মধ্যে হেডিং মূলত 60টা নাকি কয়টা, কে কে জানেন? কয়টা? 6টা। আচ্ছা দেখলাম কে কে জানেন। আমাদের এখানে সাধারণত হেডিংস হচ্ছে 6টা, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। এই হেডিং 1 এর মধ্যে যদি আপনি লেখেন হ্যালো ওয়ার্ল্ড, আমি এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, আমি এটাকে সেভ করতেছি। অবশ্যই এখানে যা লিখবেন সেটাকে লেখার পরে Ctrl+S দিয়ে সেভ করতে হবে। কি করতে হবে? Ctrl+S দিয়ে সেভ করতে হবে। সেভ করার পরে তারপর এখানে আসবেন, এখানে আসলেই আবার দেখবেন আউটপুটটা নাই। কি করতে হবে? এখানে রিলোড করতে হবে, ঠিক আছে? এখানে যখন রিলোড করবেন তখন কি এখানে আমার যা আমি করব সেটা দেখা যাবে। আচ্ছা তাহলে আমি এখানে যদি H1 লিখলাম, H1 লেখার পরে আমি যদি হ্যালো ওয়ার্ল্ড লিখছি, তারপর দেখতে পাচ্ছি এখানে একটা লেখা আসছে, ঠিক আছে? এখন মনে করেন আমি এটাকে রাখলাম 3 4 5 6, আমার 6টা লাগবে, তাই তো? এখানে আসলাম, আমার প্রথম 1 ছিল, 1 এর পরে এখানে কত হবে? 2, আমি এখানে 2 দিলাম, H2। এই H2 এর মধ্যে এসে আমি এখানে রিলোড করলাম। আমার সবগুলো কি H1 না? শুধু আমার 2 নাম্বারটা কি H2, ছোট বলি নাই, 2 নাম্বারটা কি H2। আপনারা কি H1 এর H2 এর মধ্যে কোনো পার্থক্য পাচ্ছেন? কি পার্থক্য? একটু সাইজ ছোট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এরপরে মনে করেন আমি এখানে দিলাম H3, আমি এখানে লিখলাম কি 3, তারপর আমি এখানে লিখলাম 4। সবাই ডিসপ্লে থেকে নজর সরিয়ে সামনের দিকে নজর দেন। এখানে 5 এর পরে আমি এখানে বলবো কি 4 এর পরে 5, 5 এর পরে 6। এখন যদি আপনাকে কেউ বলে যে হেডিংস আমাদের HTML এ 6টার বেশি হয়, তাহলে এটা কি সত্য? সত্য না, ঠিক আছে? তার জন্য হয়তোবা আপনাকে অনেক সময় এরকম হয়, বুঝছেন? যখন আপনারা কাজ করবেন দেখছেন হয়তোবা কেউ আপনাদের কোনো সিনিয়র ভাই বা হচ্ছে কোনো অফিসে যখন যাবেন তখন নতুন অবস্থায় আপনাদেরকে কনফিউজড করার জন্য বলবে যে হয়তোবা হেডিংস 6টার অধিক আছে। তখন আপনি অবশ্যই সে সম্বন্ধে জেনে যাবেন যে তৎকালীন সময় হয়তোবা আপডেট আসতে পারে বা আসে নাই বা আসছে। আর যদি না জানা থাকে, যদি জানা থাকে অবশ্যই বলে দিবেন যে আমার হেডিংস কয়টা? 6টা। আচ্ছা আমি এখানে H1 থেকে H6 যখন নিলাম, এটার আউটপুট যখন আসতেছে দেখেন, এটা হচ্ছে H1, এটা হচ্ছে H2, এইটা 3, এটা 4, এটা 5, এটা 6। এই প্রত্যেকটার মধ্যে কোনো পার্থক্য আছে? কি পার্থক্য? শুধু সাইজ, আর কিছু নেই? হ্যাঁ আমার হচ্ছে এখানে দুইটা পার্থক্য দেখতে পাচ্ছি। এক হচ্ছে আমি আমার দেখতে পাচ্ছি সাইজ বড়, 2 দেখতে পাচ্ছি এটা একটু বোল্ড আর নিচেরটা একটু বোল্ড কম, ঠিক আছে? এই লেখাটা একটু মোটা বেশি আর এই লেখাটা দেখেন একদম হালকা। আচ্ছা এখন বিষয় হলো আমার এই H1 নাম দিয়ে আমি কি করব আর H6 দিয়ে কি করব, তাই না? আপনি একটা ওয়েবসাইটে যান, আমি এখানে লিখলাম প্রথম আলো, প্রথম আলো, প্রথম আলো লিখে ইন্টারফেস করলাম। এখন এখানে আসার পরে আমি যদি এটাকে ওপেন করি, আচ্ছা এখানে দেখেন অনেকগুলো লেখা আছে। এই এখানে আসলে অনেক নিউজ পেপার, এটা একটা নিউজ পেপার সাইট, ঠিক আছে?
এখানে যদি আসেন এখানে দেখতে পাবেন যে প্রথম অবস্থায় যে কত কিছু লেখা আছে, এখানে দেখেন সচিবের মাকে সহানুভূতি, যাই হোক, ঠিক আছে, এরকম অনেক কিছু পাবেন। দেন এইটার নিচে দেখেন অনেক লেখা টেখা আছে। এখানে আসলে দেখেন যখন আপনার বড় লেখা প্রয়োজন হবে তখন এখানে হয়তো H1 ইউজ করবেন, যখন ছোট লেখা প্রয়োজন হবে তখন H2 বা H3 এইভাবে ইউজ করবেন, ঠিক আছে। আমরা যদি এটাকে একটু ইন্সপেক্ট করি দেখি, আচ্ছা আমরা যখন এই সাইটটাকে ইন্সপেক্ট করলাম, দেখেন ইন্সপেক্ট করার পরে এখানে কি বলছে দেখেন যে সচিবের মা এই যে লেখাটা আছে বা এখানে যেই অপশনটা আছে এটা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখা আছে, দেখেন এটা লিংকের মধ্যে রাখা আছে, ঠিক আছে। লিংকের মধ্যে রাখার কারণে কি হয়েছে দেখেন, আমি যদি এটার উপরে ক্লিক করি দেখেন এটা কিন্তু লিঙ্কেবল। আপনি এই লেখার উপরে ক্লিক করেন দেখেন অন্য একটা পেজে নিয়ে যাবে, দেখছেন। তার মানে বোঝা গেল কি এটার সাথে অবশ্যই কিছু লিঙ্ক করা আছে। আচ্ছা লিঙ্কটা আমরা একটু পরে দেখবো, সমস্যা নাই, এই সম্বন্ধে বলতে চাচ্ছি না। কিন্তু আমার আগে হেডিংটা বোঝেন, সেটা হচ্ছে এখানে যে আমার বড় লেখাটা লিখছে তার মানে এখানে কি ইউজ করছে, H1, ঠিক আছে। আচ্ছা এতটুকু তো বুঝতে পারছেন সবাই নাকি? এরপরে মনে করেন আমি যদি আমার HTML এর মধ্যে কিছু এই যে লেখা লিখছে, এই যে ওয়েবসাইটে আসি এখানে কিছু লেখা লিখছে দেখেন, এই যে নিচে প্রথম একটা কি দিছে, টাইটেল নাকি, এখানে কি দিছে একটা টাইটেল না, এটা টাইটেল, টাইটেলের পরে একটা ইমেজ বসাইছে, এই যে একটা ইমেজের পরে দেখেন নিচে কিছু লেখা আছে, এই যে লেখাগুলো, এটা হচ্ছে প্যারাগ্রাফ। এটা কি, এটা হচ্ছে প্যারাগ্রাফ বসাইছে এখানে। আচ্ছা আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে প্যারাগ্রাফ বসাইতে পারি। প্যারাগ্রাফের জন্য একটা ট্যাগ আছে, ট্যাগ নেম হচ্ছে পি। আমরা যদি পি ট্যাগ নেই তাহলে পি মানে হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে। অনেক মানে আপনার ট্যাগ আছে যেটার ফুল মিনিং লিখতে হয় না, জাস্ট হচ্ছে ওইটার প্রথম অক্ষর বা হচ্ছে ওটা নির্দিষ্ট কিছু অক্ষর লিখলেই চলে আসে। এখন মনে করেন আমি প্যারাগ্রাফের মধ্যে আসলাম, এখানে আপনি চাইলে নিজের হাতেও লিখতে পারেন, ঠিক আছে, বা হচ্ছে আপনি প্যারাগ্রাফকে কপি করে নিয়ে আসতে পারেন। এটার জন্য আপনার একটা সাইট আছে, নাম হচ্ছে লোরেম ইপসাম। কি নাম? লোরেম ইপসাম। এই লোরেম ইপসামের মধ্যে আসবেন, এখানে এসে আচ্ছা এখানে এসে এই যে লোরেম ইপসাম জেনারেটর, এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সাধারণত এখানে অনেকগুলো প্যারাগ্রাফ পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে অনেক প্যারাগ্রাফ পাওয়া যায়। আপনি চাইলে এখান থেকে একটা প্যারাগ্রাফ, যে কোনো প্যারাগ্রাফ কপি করে নিতে পারেন। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি বা হচ্ছে রাইট বাটন ক্লিক করেও কপি। এটাকে কপি করে আমি আমার সাইটে নিয়ে যাচ্ছি। আমার সাবলাইমের মধ্যে এসে এই পি ট্যাগের মধ্যে, অবশ্যই কোথায়, পি ট্যাগের মধ্যে আমাদের ট্যাগগুলো যে আছে, এই যে ট্যাগ, এই ট্যাগের মধ্যে আমরা যা কিছু লিখবো সেটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ অ্যান্ড হচ্ছে ক্লোজিং ট্যাগের মাঝখানে লিখতে হবে, ঠিক আছে। আমাদের এই যে H1 ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ, যদি দেখেন ওপেনিং ট্যাগের মধ্যে কি করেছি আমি, প্রথম অবস্থাটা গ্রেটার দেন নিয়েছি, তারপর কি লিখেছি H1, তারপর কি দিছি লেস দেন। কিন্তু ক্লোজিং ট্যাগের মধ্যে সব সেম, কিন্তু একটু পার্থক্য আছে। কোথায় দেখতে পারতেছেন? কোথায় পার্থক্য? এখানে H1 এর মধ্যে দেখেন আমি যখন লিখছি H1 শুধু এর মধ্যে লেটার গ্রেটার দেন আর লেস দেন ছাড়া কিছু নাই। কিন্তু যখন ক্লোজিং ট্যাগ হবে তখনই অবশ্যই গ্রেটার দেন লেস দেনের আগে মধ্যে H1 এর আগে একটা স্ল্যাশ আছে, দেখা যায়। এই যে স্ল্যাশটা আছে, এই স্ল্যাশটা যদি ইউজ করেন তাহলেই আমার বোঝা গেল যে আমার এটা ক্লোজিং হয়েছে। আর যদি আমি এটা না ইউজ করি তাহলে বোঝা গেল যে আমার এটা ক্লোজিং কি হয়নি। আর যদি আপনি এটা কেটেও দেন, দেখেন আপনার এই যে ক্লোজিংটা আছে এটা কি এখন কোনো কালার হয়েছে? অবশ্যই আপনি যখন কোডিং করবেন, কোডিং গুলো এরকম কালার হবে, ঠিক আছে। যখন সিএসএস করবেন তখন ওইটার অন্য একটা কালার হবে, যখন HTML করবেন তখন এরকম রেড কালারের আপনাকে অ্যালার্ট দিবে, ঠিক আছে। আমি এটাকে কি করব, যেহেতু এটা গ্রেটার দেন নাই, আমি এটা গ্রেটার দেন দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি আমার এটা ক্লোজিং হয়েছে কি হয়নি? ক্লোজিং হয়েছে। এখন এই প্যারাগ্রাফের মধ্যে আমি যদি একটু ওপেন করি আমার সাইটটা, দেখেন এখানে কিছু প্যারাগ্রাফ আসছে, দেখা যায়। এখান থেকে আমি কপি করে নিয়েছি, সেটা আমার আসছে। বা হচ্ছে আমি যদি এখানে নিজের মতো করে লিখতাম তাহলে এখানে প্যারাগ্রাফ সাধারণত আসতো। আচ্ছা এই প্যারাগ্রাফগুলোকে, আচ্ছা এর আগে ধরেন আমরা মাইক্রোসফট ওয়ার্ড একটু যাই, মাইক্রোসফট ওয়ার্ড, এখানে এসে কন্ট্রোল অল্ট, আমি এখান থেকে যেই প্যারাগ্রাফটা এখান থেকে কপি করছি সেই প্যারাগ্রাফটা এখানে নিয়ে আসি, এটাকে কন্ট্রোল সি, এটাকে আমি কি করলাম আমার মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করলাম, ঠিক আছে। কন্ট্রোল অল দিয়ে আমি কি করবো, এটার একটু সাইজ বাড়িয়ে দিচ্ছি 20। আচ্ছা এখন দেখেন এই যে এখানে দেখেন এই লোরেম ইপসাম এই লেখাটা কি আছে, একটু বোল্ড করা না, দেখা যায়। এরপরে মনে করেন আমি এই থেকে
এই পর্যন্ত ধরে চাইলে এটাকে যদি আন্ডারলাইন করতে চাই করতে পারবো না, এই যে আন্ডারলাইন। বা মনে করেন আমি যদি এই যে লোরেম ইপসাম এখান থেকে ধরলাম, এখান থেকে ধরে আমি যদি এটাকে ইটালিক করতে চাই, এটা কি ইটালিক হবে? হয়েছে না? এই স্টাইলগুলো চাইলে আমরা আমাদের ওয়েব ডিজাইনও করতে পারি, ঠিক আছে? আমাদের ওয়েব ডিজাইন HTML দিয়েও আমরা চাইলে HTML এর কিছু কোড আছে যেটাকে বলে ফরম্যাটিং। কি বলে? ফরম্যাটিং, ঠিক আছে? এই প্যারাগ্রাফের মধ্যে যদি আমরা ফরম্যাটিং কোড ইউজ করতে করি তাহলে আমরা জানি যে আমাদের এই প্যারাগ্রাফের মধ্যে ওইটা চেঞ্জেবল হবে। যেমন ধরেন এই যে এখানে লোরেম ইপসাম আছে, আমি একটু ক্লাসে আছি কিন্তু পরে খুলেছি। আচ্ছা, এখানে লোরেম ইপসাম থেকে শুরু করে ধরেন আমি ইজ থেকে আমার এই যে ইজ এখান থেকে এই যে প্রিন্টিং এই পর্যন্ত আমি যদি বোল্ড করার জন্য, তাহলে আমি এখানে কি ইউজ করব? আমি যদি এখানে একটা বি নেই, দেখেন বি এর কি নিলাম? ওপেনিং ট্যাগ, তাই তো? এখন এটা ক্লোজিং করতে হবে না? ক্লোজিং করার জন্য আমরা অবশ্যই ইউজ করব গ্রেটার দেন স্ল্যাশ। সাধারণত এটা অটোমেটিক নিয়ে নেয়, আপনাদের নিয়ে নিবে। যদি না নেয় তাতে প্রবলেম নাই, আমি গ্রেটার দেন স্ল্যাশ তারপর বি দিয়ে এটা ক্লোজিং করবো। এখন যদি সেভ করি, দেখেন এটা সেভ করলাম, কোডিং এর মধ্যে আসলাম, এখানে রিলোড করলাম, দেখেন এটা কি বোল্ড হয়েছে? আচ্ছা, ঠিক আছে। এটা যদি বোল্ড হয়ে থাকে, এরপরে মনে করেন আমি এন্ড থেকে এখান থেকে এই পর্যন্ত লেখাটা আমি কি করব? আন্ডারলাইন করব। তাহলে আমি গ্রেটার দেন ইউ যদি ইউজ করি, দেন এটা ক্লোজ করলাম, এই পর্যন্ত এসে গ্রেটার দেন স্ল্যাশ আমি ইউটাকে ক্লোজিং করলাম। এখানে এসে আমি রিলোড করি, দেখেন আমার এটা আন্ডারলাইন হয়েছে। আচ্ছা, এরপরে মনে করেন আমি এই ইপসাম থেকে আমি আমার এই পর্যন্ত এই লেখাটাকে ইটালিক করব। ইটালিক করার জন্য অবশ্যই আমাকে আই ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে? আই ট্যাগ, এই আই ট্যাগটা এখান থেকে শুরু করে আমি এটা ক্লোজিং করবো করে এই পর্যন্ত আমি এখানে ক্লোজিং করে দিলাম আই ট্যাগটা। ক্লোজিং করার পরে আমি যদি এখানে রিলোড করি, কোথায় আসছে? কোনটা করছিলাম? এই যে এটা, ঠিক আছে? এই লেখাটা দেখতে পাচ্ছি যে আমার ইটালিক হয়েছে। আচ্ছা, এরপরে চাইলে আমরা এই লেখাটাকে কালার দিতে পারি। কালার, দেখেন আমরা যদি এখানে বলি মার্ক, আমি এটাকে মার্ক করলাম কতটুকু? ধরেন এবার পর্যন্ত, এই পর্যন্ত আমি কি করব? মার্ক। যদি মার্ক করি তাহলে এখানে এসে এখন রিলোড দেন, মার্ক হয়েছে। কিন্তু দেখেন এখানে একটা কালার আসছে, কালারটা কি? কি কালার? এখানে কালার কেন আসলো? আমি কি এখানে কোথাও বলছি কালার কেন আসছে? তো মার্ক তো আপনার ইয়েলো কেন? কালো দিয়েও তো মার্ক করা যায়, বা হচ্ছে রেড দিয়েও তো কালো মার্ক করা যায়। ইয়েলো কেন আসলো? বাই ডিফল্ট। এটা মনে রাখতে হবে যে আমি যদি এখানে মার্ক লিখি তাহলে এটা অবশ্যই মার্ক হবে ইয়েলো কালার দিয়ে, এটা হচ্ছে আমার HTML এর মধ্যে ডিফল্ট কালার। আর আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে কি ইউজ করতে হবে? CSS, ঠিক আছে? CSS ইউজ করতে হবে। আচ্ছা, এরপরে মার্ক গেল, ঠিক আছে? মার্কের পরে এরকম অনেক অপশন আছে, এরকম ফরম্যাটিং। আপনারা জানেন HTML এ কতগুলো কোড? HTML এ প্রায় 150 বা এর থেকে প্লাস কোড আছে, ঠিক আছে? এর মধ্যে হয়তো বা আপনাদের প্রজেক্ট করার জন্য 20-25টা বা 25-30টা কাজে লাগবে। কয়টা? 25-30 বা সর্বোচ্চ 30-40টা কাজে লাগে। এই জন্য আমি হয়তো বা আপনাদের 5টা 10টা 20টা দেখাবো, কিন্তু আমি যদি 5টা দেখাই আপনাদের 10টা প্র্যাকটিস করে আমাকে ফিডব্যাক দিতে হবে। আমি যদি 20টা দেখাই আপনারা কয়টা করবেন? 40। আমি 40 করলে আপনারা 80 করবেন, ঠিক আছে? কারণ হচ্ছে আপনাদের এখানে লিমিটেড সময়, লিমিটেড কোর্স। সো আমি এখানে যা দেখাবো এটা তো বাসায় প্র্যাকটিস অফকোর্স করবেন। এছাড়াও আরো যে কোডগুলো আছে আমি কোড দিব, আপনাদের সমস্যা নাই। ট্যাগগুলো আমি আপনাদের দিয়ে দিব, কিন্তু এগুলো আপনারা অ্যাপ্লাই করে করে দেখবেন বা শিখবেন আসলে কোন ট্যাগ দিয়ে কি হচ্ছে। আচ্ছা, এরপরে মনে করেন আমি এখানে যে 50 এই যে এখানে 1500 আছে না, এখানে আমি TH দিলাম। এখন এটাকে আমি ডিলিট TH, এই TH এখন যেটা আউটপুট দেখেন, আউটপুটে আসলাম, এখানে রিলোড করলাম, দেখেন এখানে TH আসছে না? এখন এই TH কি এরকম থাকে? এটা উপরে থাকে না? আচ্ছা, এটা উপরে নেওয়ার জন্য সাবস্ক্রিপ্ট ইউজ করতে হবে। আমরা যদি এখানে ইউজ করি SUP, তারপর এটা ক্লোজ, তারপরে এই যে TH এখানে এসে আবার আমি এটাকে ক্লোজ করে দিলাম। ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মধ্যে কি রাখছি? TH। এখানে আসলাম, রিলোড, উপরে উঠছে। আচ্ছা, এটাকে যদি নিচে নামাইতে চাই তাহলে কি? সাবস্ক্রিপ্টের জন্য জাস্ট P এর জায়গায় B বসাই দেন, তাহলে হয়ে যাবে। এই P এর জায়গায় B বসাই দিলাম, সেম ভাবে এখানেও P এর জায়গায় B। সেভ করলাম। এখন যদি এখানে এসে
রিলোড করি তাহলে এটা দেখতে পাচ্ছি কোথায় আসছে, নিচে। আচ্ছা ঠিক আছে। এরপরে আরো কাজ আছে, যেমন স্ট্রং ট্যাগ আছে, তারপর হচ্ছে আপনার ইএম ট্যাগ আছে, আইএনএস ট্যাগ আছে, ইনসার্ট ট্যাগ আছে। এগুলো আমি আপনাদের ট্যাগ দিব, বাসায় প্র্যাকটিস করে নেবেন। আমি আরেকটা এখানে ইউজ করতেছি, যেটা হচ্ছে ইএম। এখান থেকে আবার এটাকে ক্লোজ করলাম। আমরা কোথায় করেছি, ইন্ট্রো ইলেকট্রনিকের মধ্যে। এখানে আসলাম কোথায়, ইন্ট্রো, এই যে এটা, ঠিক আছে। এরকম অনেক ট্যাগ আছে, ঠিক আছে। এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। কোথা থেকে প্র্যাকটিস করবেন, W3 স্কুলস, এখানে আসবেন। এখানে এসে লার্ন HTML। তবে আমাদের W3 স্কুল নতুন একটা জিনিস অ্যাড করছে, এটা হচ্ছে ভিডিও। এটা হচ্ছে পেইড, হ্যাঁ। এখান থেকে চাইলে ভিডিও কিনেও দেখা যায়। এটা আগে ছিল না, একদম রিসেন্ট মানে অ্যাড করছে। আচ্ছা, এখানে যদি আমরা ফরম্যাটিং এর মধ্যে আসি, লোডিং। আচ্ছা, ফরম্যাটিং এর মধ্যে আসলে এখানে দেখবেন অনেক ফরম্যাটিং আছে। এই যে বি, স্ট্রং, এ, আই, এম, মার্ক, স্মল, ডেল। আচ্ছা, ডেল জিনিসটা কি, যেটা একটু দেখাই। ডেল মনে করেন আমি যদি রিমাইন্ডিং এখানে বললাম, রিমাইন্ডিং এর পরে এখানে 200 বা 2000 এরকম দিলাম, বা 2021 কোভিড এটা দিলাম। এখন এটাকে আমি কি করব, ডেল দিয়ে দিলাম, DEL, ক্লোজিং। এরপরে এই কোভিড এর পরে আমি এটাকে ক্লোজিং করব, 2021 এর পরে কোভিড আছে সেখানে, এখানে ডেল দিয়ে এটাকে আমি ক্লোজিং করে দিলাম। এখন যদি আমি আমার সাইটে আসি, রিলোড করলাম, নিচে আসতেছি, দেখেন এই যে 2021 কোভিড, এটা একটু মানে লেখাটা আছে কিন্তু হচ্ছে কি হয়েছে, এটা কেটে গেছে। এটা স্টাইল আর কি, চাইলে আপনার ওয়েবসাইটে অনেক ওয়েবসাইটে দেয় আর কি। শেখার জন্য এগুলো সবসময় সব ওয়েবসাইটে কাজে লাগবে না, কিন্তু শিখে রাখতে হবে যদি লেগে যায়, ঠিক আছে। আচ্ছা, এখানে সম্পূর্ণ যে কাজগুলো করলাম, ঠিক আছে, এটা কিন্তু সাধারণত কোডিং করার সিস্টেম না। কোডিং এইভাবে করে না, ঠিক আছে। HTML কোডিং করার জন্য একটা নির্দিষ্ট সিস্টেম আছে, এবং হচ্ছে কি স্টাইল সেটাও আমরা দেখব। কারণ হচ্ছে আপনি কোডিং করবেন, কোডিংটা সুতরাং গোছানো এবং সুন্দর করার চেষ্টা করবেন, সুন্দরভাবে। কোডিং হয়েছে আউটপুট হয়েছে, কিন্তু কোডিং এর কোনো অবস্থা খারাপ, বোঝাই যাচ্ছে না কোথায় কি ইউজ করছেন। এই জন্য সুন্দরভাবে কোডিং ইউজ করবেন। কিভাবে ইউজ করবেন সেটা আমরা দেখাই দিব, সমস্যা নেই। ফার্স্ট অফ অল আমরা কি আজকে যে ক্লাসটা করতেছি সেটা কিসের উপরে, HTML। আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যে সর্বপ্রথম কি করব, HTML নিব, HTML, ঠিক আছে। HTML কি করলাম, এটা কি ওপেনিং ট্যাগ না? আচ্ছা, আমাদের ফুল প্রজেক্ট, আমাদের যতগুলো ডিজাইন বা ডেভেলপমেন্ট করব সব কিসের মধ্যে হবে, HTML ট্যাগের মধ্যে হবে। আমাদের সব কাজগুলো HTML ট্যাগের মধ্যে হবে। যেমন ধরেন আমি এখানে একটা সাইট যে ওপেন করেছিলাম, ধরেন এইটাই, এখানে যে সাইটটা আছে এটা একটা, ধরেন HTML এর মধ্যে এই সম্পূর্ণ ওয়েবসাইটটা আছে, সম্পূর্ণ কি ট্যাগের মধ্যে আছে, HTML ট্যাগের মধ্যে, ঠিক আছে। এখন এই HTML ট্যাগের মধ্যে আসলাম, এই যে HTML টা ওপেনিং ট্যাগ, এটা কি ট্যাগ, এটা ক্লোজিং করতে হবে না? আমি এটাকে ক্লোজিং করলাম, আমার HTML ক্লোজিং, ঠিক আছে। এখন যেভাবে দেখাচ্ছে এটা হচ্ছে প্রফেশনাল কাজ, এইভাবেই করবেন সবাই। আচ্ছা, আরেকটু আমি আপাতত এত গ্যাপ দিচ্ছি না, গ্যাপটা কমাই দিই বোঝার জন্য, ঠিক আছে। আমি এখানে কি করলাম, HTML নিলাম, ঠিক আছে। HTML নিলাম, এই HTML এর মধ্যে একটা অপশন থাকে হেড, কি থাকে, হেড। আমরা গ্রেটার দেন লিখলাম হেড ক্লোজিং, আবার আমরা নিলাম হেড ক্লোজিং, ঠিক আছে। এখন হেড মানে কি, মাথা। মাথার মধ্যে কি থাকে, মানুষের মগজ বা হচ্ছে বুদ্ধি, বা হচ্ছে আমাদের মাথায় যদি বুদ্ধি না থাকে হাত পা চলবে? আমার হাত চলতেছে কারণ কি, কারণ ব্রেন থেকে মানে কাজ করতেছে। আপনি কিন্তু যদি মাথা কাজ না করে তাহলে কিন্তু হাত কাজ করবে না, আপনার শরীর কাজ করবে না, আপনার চলতে পারবেন না। একজন পাগল, তার হাতে কোনো সমস্যা আছে? তো সে এরকম করে কেন? কারণ হচ্ছে তার মাথার মধ্যে কাজ করছে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এটা হচ্ছে হেড। তাহলে আমরা কি নিলাম, প্রথম নিয়েছি HTML এর মধ্যে কি নিয়েছি, হেডের মধ্যে আমার এই যে হেড হচ্ছে মাথা, আমাকে দেখে কি বোঝা যায়, মানুষ। গরুকে যদি দেখেন ওর মাথা দেখে বুঝবেন না যেটা গরু, বা একজন ছেলে বা একজন মেয়েকে দেখে তো বোঝা যায় যেটা মেয়ে, নাকি? মেয়ে বাদ দিলাম, একজনকে দেখেন ছেলে মেয়ে দেখে তো এটা তো বোঝা যায় যে একজন মানুষ, ঠিক আছে। তার মানে আমি যে মানুষ, এটা টাইটেল আছে না, এটা হচ্ছে টাইটেল। এই হেডের মধ্যে একটা টাইটেল দিবেন, টাইটেল কি নিলাম, টাইটেল। এই টাইটেলের মধ্যে কি বলবো, আমি মানুষ নাকি? এখানে বলবো HTML, ঠিক আছে। কি বলবো, HTML, বা হচ্ছে আমার যে টাইটেলের সাইট হবে সেই টাইটেল বসাবো। যদি এটা গরু হয় গরু, মানুষ হলে মানুষ,
এখানে আসলাম, আমি যেখানে লিখলাম HTML বা এই যে লেখাটা লিখছি, এই লেখাটা তো আসার কথা, এখানে আসছে দেখেন তো। আচ্ছা আসছে কে কে দেখতে পাচ্ছেন, আর আসে নাই কে কে দেখতে পাচ্ছেন? আচ্ছা আসে নাই কে কে দেখি, আসে নাই এটা কেউ দেখতে পাচ্ছেন যে HTML দেখা যাচ্ছে না? একজন দেখতে পাচ্ছেন না যে HTML কোথায়? আচ্ছা তারপর আপনারা দেখতে পাচ্ছেন নাকি নাকি হাত তুলছেন না, কোনটা দেখতে পাচ্ছেন কোথায় HTML? আচ্ছা এই যে দেখেন, এই যে উপরে ট্যাবের এখানে দেখেন HTML লেখা দেখা যায়। আচ্ছা এখানে টাইটেলে আপনারা যাই লিখবেন, এখানে টাইটেলের মধ্যে আমরা যা লিখবো সেটা কোথায় আসবে? এই যে এখানে আসবে। এখানে যেমন দেখেন এই যে W3 Schools এর মধ্যে ঢোকেন, এখানে দেখেন কি আসছে? HTML টেক্সট ফরম্যাটিং। কারণ হচ্ছে আমি টেক্সট ফরম্যাটিং এর মধ্যে আছি এই জন্য, ঠিক আছে। আপনি যদি একদম HTML এ যান তাহলে এখন টিউটোরিয়ালস এর মধ্যে আছেন, যার কারণে দেখাচ্ছে কি HTML টিউটোরিয়ালস, ঠিক আছে। আচ্ছা এখন আপাতত আমার এখানে দেখাচ্ছে কি HTML। আচ্ছা আমি টাইটেল কি বুঝতে পারছেন সবাই? তাহলে মাথা দেখে বুঝতে হবে যে এটা পুরুষ না মহিলা না গরু, ঠিক আছে। এরপরে এই যে আমার HTML এর মধ্যে আরেকটা অপশন নিতে হবে, যেটা হচ্ছে বডি। বডি মানে কি? আচ্ছা আমি এখানে কি করবো? বডি ক্লোজিং নাকি বডি ক্লোজিং। এখন মনে করেন মানুষের মাথার মধ্যে তো বুদ্ধি থাকে নাকি, এরপরে যে হাত পা চলাফেরা এগুলো কই থাকে? শরীরের মধ্যে না। এখন এই ওয়েবসাইটের মধ্যে, এই যে একটা ওয়েবসাইট বা ধরেন প্রথম আলো বা রায়ান্স, যেটা দিয়ে ঢুকছি, ওদের জাস্ট হচ্ছে হেডের মধ্যে কি করছে? নামটা বসাইছে, এটার নাম এটা। আর বাকি পুরো শরীরটা, পুরো ওয়েবসাইটটা কিসের মধ্যে হবে? বডির মধ্যে। এই যে ওয়েবসাইটের মধ্যে যা কিছু আছে এটা কোনটা কিসের মধ্যে আছে? কোন ট্যাগের মধ্যে? বডি ট্যাগের মধ্যে। তার মানে বডির মধ্যেই আমাদের হাত পা যেহেতু আছে, আমাদের HTML এর বডির মধ্যে হাত পা থাকবে, ঠিক আছে। এখন মনে করেন আমি এখানে একটা H1 নিলাম, কি নিলাম? H1। H1 দিলে কি হয়? হেডিং 1। আচ্ছা এখানে আমি লিখলাম ওয়েলকাম টু ক্লাস, এটা লিখলাম। লেখার পরে আমি যদি আমার সাইটে আসি, এখানে যদি রিলোড দেই, দেখতে পাচ্ছি এখানে দেখা যায়। আচ্ছা এই H1 কে আমি একটু ধরতেছি, দাঁড়ান। এই H1 কে আমি ধরলাম, কন্ট্রোল X। আমি এখানে একটা সেন্টার ট্যাগ ইউজ করি, সেন্টার ট্যাগের মধ্যে আমি H1 ইউজ করলাম, সেন্টার ট্যাগের মধ্যে H1 ইউজ করেছি। এখন যদি রিলোড দেই, এটা সেন্টারে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে আমি আমার কোনো লেখা যদি সেন্টারে আনতে চাই, তাহলে জানি যে আমি সেন্টার ট্যাগ ইউজ করে চাইলে এটা সেন্টারে নিয়ে আসতে পারি, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ডিফল্ট ভাবে লেফটে থাকে। এরপরে মনে করেন আমার এর আগে যে প্যারাগ্রাফটা সেটা তো মনে কপি করেছিলাম, দেখি আছে কিনা। আচ্ছা চলে গেছে। আচ্ছা আমরা আবার কিছু প্যারাগ্রাফ নিয়ে আসতেছি। প্যারাগ্রাফ লোরেম থেকে। কোথা থেকে নিব প্যারাগ্রাফ? কোথা থেকে নিব? লোরেম ইপসাম। এটাকে কপি করলাম, দেন এখানে সেটা পেস্ট। এই ফরম্যাটিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ফরম্যাটিং নিয়ে বা হচ্ছে এখানে আমরা কি করব? ধরেন লিখলাম হোম, সরি আমি এখানে কন্ট্রোল অল্টার দিয়ে লিখলাম হোম। আচ্ছা এক মিনিট একটু জিজ্ঞেস করে আসছি চারটা। এখানে দেখেন আমার index.html এর মধ্যে একটা ইমেজ আছে, তাই না? আচ্ছা এখন এই ইমেজটা আসার পরে আমি যদি এখানে লিখি যে আমার ইমেজটা কোথায় আছে, ইমেজের নাম কি? 1.jpg। 1. কি আছে? jpg। সেভ করলাম। এই সোর্সের মধ্যে জাস্ট ইমেজের নামটা লিখছি, কি নাম? ইমেজের নাম। ইমেজের নাম 1 কেন হলো? কারণ এটার নাম আমি 1 দিয়েছি, ঠিক আছে। এই 1 দেওয়ার পরে আমি যদি আমার সাইটে আসি, এখানে এই HTML এর মধ্যে সেখানে রিলোড করলাম। রিলোড করার পরে দেখেন এখানে আমার ইমেজটা দেখা যাচ্ছে, দেখা যায়? আচ্ছা এখন ইমেজটা তো বিশাল বড়, দেখেন এই আমি চাচ্ছি কি আমার ইমেজটা কোথায় হবে? আমার ইমেজটা আমি চাচ্ছি এই যে এতটুকু হবে, মনে করেন এই যে জাস্ট এখান থেকে এই পর্যন্ত এতটুকু হবে, বাকিটা থাকবে না, ঠিক আছে। আচ্ছা এটা করার জন্য আমি কি করব? আমি চাইলে আমার ইমেজের মধ্যে হাইড উইডথ দিতে পারি, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি এখানে আসি, কিছু বললেন? আচ্ছা
এখানে আমি কি করেছি, জেপিজির মধ্যে যে সোর্সটা আছে এরপরে আমি এখানে কি দিব, ধরেন আমি উইথ দিলাম, উইথ আমি উইথ দিলাম 350 পিক্সেল। পিক্সেল মিন হচ্ছে পিএক্স, পিক্সেল দেওয়ার জন্য কি করতে হবে, পিএক্স। তার মানে আমি এখানে উইথ দিলাম কত, 350 পিক্সেল। এটা কি উইথ মানে কি, প্রস্থ এদিকে বাড়বে, প্রস্থ মানে কি এদিকে না, উইথ মানে তো এদিকে বাড়বে, তাই তো। আচ্ছা, আর আমি একটু লম্বা দিই, আর লম্বা মানে কি হাইট, আমি বললাম HEIGHT হাইট, এই হাইট দিলাম আমি ধরেন 350, সেম পিক্সেলের দেওয়ার জন্য কি করতে হবে, পিএক্স। সেভ করলাম, সেভ করার পরে আমি যদি আবার এখানে আসি, এখানে যদি রিলোড দেন, দেখেন ইমেজটা কি হয়েছে, 350 পিক্সেল বাই 350 পিক্সেল সাইজ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা কি আর একটু ছোট করে দিই, আপাতত এখানে আমি রাখলাম 200। লম্বা ছোট করে দিব, আচ্ছা লম্বা ছোট করে দিই 200। আচ্ছা, এই 200 দেওয়ার পরে আমি এখানে এসে রিলোড দিই, দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা ঘর দেখা যাচ্ছে, তাই তো। ফ্রিল্যান্সিং করে এরকম ঘর করবো নাকি, এরকম আশা, বলেন কি প্রশ্ন। আমরা যদি সাবলাইমের মধ্যে আসি, দেখেন এই যে সোর্স বা হচ্ছে আপনার এসআরসি বা এইচআরএফ ট্যাগ বা হচ্ছে অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটগুলো অবশ্যই ওপেনিং ট্যাগের ইমেজের পরে হবে, বা যেই লেখাটা সেটা ওপেনিং ট্যাগের মধ্যে হবে, ঠিক আছে। এই যে এসআরসি অ্যাট্রিবিউট অ্যান্ড হচ্ছে এইচআরএফ যে অ্যাট্রিবিউটগুলো আছে, এই অ্যাট্রিবিউটগুলো অবশ্যই ওপেনিং ট্যাগের মধ্যে সেট করতে হবে। কোথায়, ওপেনিং ট্যাগের মধ্যে। আচ্ছা, ইমেজটা যে অ্যাড করলাম, এখন একটা জিনিস দেখেন, মনে করেন আমি আমার সাইটটাকে একটু জুম করতেছি, দেখেন আমি ইমেজটা যেই 100%, এখন 100% আছে, তাই তো। এখন বড় করেন, বড় করলাম 500, ঠিক আছে। 500 করার পরে আপনি ইমেজটার মধ্যে আসেন, দেখতে পাচ্ছি আমার ইমেজটা 500-র মধ্যেই ফিক্সড, ঠিক আছে, এই 500-র মধ্যে ফিক্সড। আচ্ছা, এতটুকু বোঝেন, তারপর এটা বলতেছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমাদের আমরা যেই পিক্সেল দিচ্ছি ওটার মধ্যে সেট, কিন্তু এখন মনে করেন এই ইমেজটাকে আমার যে উইথ আছে, যতটুকু ডিসপ্লে আছে, এই ডিসপ্লেটা কভার করে নেবে, তাহলে কি করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক হয়তো জানে, সমস্যা নেই। যারা জানেন না তাদের জন্য, যেমন ধরেন আমার এখানে যে ইমেজটা আছে, এই ইমেজটা আমি চাচ্ছি আমার ডিভাইস যদি ছোট হয় তাহলে এটা পুরোপুরি ডিভাইস নিয়ে থাকবে, আর যদি বড় হয় তাহলেও আমার এটা এরকম থাকবে। এটার জন্য দেখেন দুইভাবে করা যায়। এখানে ওই বাটনটা কই, আচ্ছা এই যে, এখান থেকে চাইলে আপনারা এইভাবে ডিভাইস মেপে মেপেও দিতে পারেন। ধরেন আমি আমার ডিভাইসকে মাপতেছি, ডিভাইস কতটুকু, 1359 পিক্সেল, এই যে এখানে দেখা যায় 1359। যদি এই পিক্সেলটা আমি আমার এখানে সেট করি তাহলে এটা কি হবে, আমার ফুল স্ক্রিন হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। বা 1300, বা আমি এখানে ইউজ করতেছি, দেখি কিরকম হয়। 1300 দিলাম, ওয়েট, এখানে আসলাম, রিলোড। আচ্ছা, যতটুকু দেখা যায় দেখতে পাচ্ছি আমার এটা ফুললি কভার। এখন আপনি এটাকে জুম করেন, জুম করার পরে দেখতে পাচ্ছি আমার এটা ওই যে পিক্সেলটা দিচ্ছি, ওই পিক্সেলের পরে দেখেন বাকি অংশ কেটে গেছে, দেখা যায়। তার মানে কি হলো, তার মানে যখন আমি জুম করছি ইমেজটা বড় হয়ে গেছে, ওই ইমেজের মাঝখান থেকে অপশনটুকু নিছে। কিন্তু আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি মনে করেন আমার যেই ডিভাইসই হোক, যেরকমই হোক, মোবাইল হোক বা হচ্ছে আমি যত জুম করুক বা ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক, এইটা 100% থাকবে, 100% থেকে কমবে না। তাহলে আমি জাস্ট অল্প একটু কাজ করবো, এটার জন্য আমি অল্প একটু কাজ করবো। এখানে উইথের মধ্যে সেই পিক্সেলের জায়গায় জাস্ট পার্সেন্টেজ ইউজ করে দিব। আমি এখানে বলবো আমার উইথ কত, 100%। এখন আমার ডিভাইস যতটুকুই হোক বা যেরকমই হোক, আমার এটা 100% শো করবে, দেখেন। এখন আপনি এটাকে যতই জুম করেন সেটা হচ্ছে ও 100% থেকে নিচে নামবে না, ঠিক আছে। আমি একটু কমাইলে বুঝতে পারবেন। দেখেন আপনি যতই কমান, ও কিন্তু দেখেন ও উইথ কি কমাইছে, ও কিন্তু ওর 100%ই থাকবে। এখন যদি এটা ডিসপ্লে যত বড়ই হোক, ওর 100% থেকে কি কমবে না। আচ্ছা, আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন সবাই ইমেজের বিষয়। আচ্ছা, ইমেজের বিষয় আরেকটা জিনিস আজকে বলে দিচ্ছি, এরপর থেকে নেক্সট ক্লাস আর বলবো না। আচ্ছা, না এটা থাক, আজকে সময় নেই তো, এটা নেক্সট ক্লাসে বলবো। বলে আপনি এই যে আমি হাইট এখানে 200 পিক্সেল দিচ্ছি, ও তো 200 পিক্সেলের উপর উঠবে না। আমি চাই নিজের থেকে একটা ট্রাই করে দেখছিলাম, ওইখানে অপশন সেম জিনিসটাই করছে, ওই 100% করছে।
হাইট হচ্ছে 100%, তখন সেন্স হয়ে চলে আসে। না এটা দেখেন, আমি এখানে এটাও দিলাম 100%, হ্যাঁ হ্যাঁ, আমি এটাই এখানে এসে আমি রিলোড দিই। এখন দেখেন আপনার ডিসপ্লে যত বড় ইমেজটা তত বড় হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমি তো এত বড় চাচ্ছি না। এটা আপনার দরকার হলে করবেন, সমস্যা নেই। যদি উইথ 100% লাগে করবেন, বা 100% না, যদি 70% লাগে 70% নেবেন। বা মনে করেন আমার এই যে উইথ যেটা আছে, আমি আমার হাইটটাকে কেটে দিচ্ছি, 250 পিক্সেল রাখতেছি। আর এখানে মনে করতেছি আমার এটা 100% হবে না, আমার এটা 70% হবে, ঠিক আছে? 70% দিয়ে আমি আমার এখানে এসে রিলোড করলাম। দেখেন ইমেজটা 70%-এর মধ্যে ফিক্সড, ঠিক আছে? জি ভাই বলেন। কি নিয়েছি ইমেজটা? অনলাইনে নিয়ে অফলাইন নিয়েছি। অনলাইনের জন্য ইমেজটার উপর রাইট বাটনে ক্লিক করবেন, দেন এখানে দেখেন একটা অপশন আছে কপি ইমেজ অ্যাড্রেস। কপি ইমেজ অ্যাড্রেস, এটা জাস্ট এখানে বসাই দিলে ইমেজটা চলে আসবে। সেভ করলাম। সেভ করার পর আমি আমার সাইটটাকে ওপেন করতেছি, এখান থেকে এসে রিলোড। আমার ইমেজটা আছে, ঠিক আছে? আপনারা চাইলে অনলাইন ইউজ করার জন্য অনলাইন থেকে কপি ইমেজ অ্যাড্রেস থেকে এটার অ্যাড্রেসটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। আচ্ছা, ইমেজের বিষয়টা আমি মনে করি যে এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন থাকা উচিত না, বা আছে কারো? আচ্ছা, এখানে ইমেজটা আমি অ্যাড করলাম। এখন মনে করেন আমি একটু যখন প্রথম আলো পত্রিকাটা দেখেছি, তখন দেখেছিলাম যে ওইটার উপরে যদি আমি ক্লিক করি কোনো লেখার উপরে, আমাকে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে, তাই না? এরকম দেখেছিলাম না, লিঙ্ক আপ। আচ্ছা, লিঙ্ক আপ বিষয়টা একটু আমরা দেখার চেষ্টা করি, আসলে লিঙ্ক আপ জিনিসটা কি। এইটার জন্য আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। কি ট্যাগ নিতে হবে? আচ্ছা, আমি এটা আপনাদের শুরু থেকেই দেখাই। অ্যাঙ্কর ট্যাগ মানে হচ্ছে এ, ঠিক আছে? আমি এ নিলাম, এ, ঠিক আছে? এটাকে আমি কি করলাম? ক্লোজ। ওপেনিং ট্যাগ, এখানে এর তো ক্লোজিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নিলাম। এরপরে এই যে প্রথম যে অ্যাঙ্কর ট্যাগ আছে এর মধ্যে একটা অপশন নিতে হবে HREF, হার্ফ, ঠিক আছে? এই হার্ফ অপশনটা নিতে হবে। নেওয়ার পরে আপনি এই হার্ফের মধ্যে লিঙ্ক আপ করবেন। ধরেন আমি এখানে আমি একটা H1 দিচ্ছি। H1 এর মধ্যে লিখলাম আই এম গুগল। আই এম গুগল, সেভ করলাম, ঠিক আছে? এখন আমি জানি যে আমার এটা অবশ্যই এখানে আসা উচিত, এই যে এটা, ঠিক আছে? আর আমি আমার এই অ্যাঙ্কর ট্যাগের এখানে আমি যদি একটু লিখি যে ক্লিক মি, ক্লিক মি মানে আমাকে ক্লিক করুন, আমি গুগল, আমাকে ক্লিক করুন। এখন যদি এখানে আসি, দেখতে পাচ্ছি এটা ক্লিকেবল, দেখা যায়? এটার উপরে ক্লিক করা যাচ্ছে, কিন্তু এটার উপরে ক্লিক করা যায়? এটার উপরে কি ক্লিক করা যাচ্ছে না? আচ্ছা, এখন আমরা কি করব? আমরা এখান থেকে একটু গুগলে আসি। গুগলে আসলাম, ঠিক আছে? গুগলে আসার পর আমি এই গুগলের যেই লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে আমার এই HRF এর মধ্যে আমি আমার লিঙ্কটাকে বসাই দিলাম। সেভ। সেভ করার পরে এখন যদি এখানে আসি, আমি যদি এখানে শুধু রিলোড দেই, এখন আপনি এই ক্লিকের উপরে ক্লিক করেন, কোথায় যাচ্ছে? গুগলে চলে যাচ্ছে, তাই না? আমি যদি এখানে ক্লিক করি, দেন আমি এখানে যদি ক্লিক করি, দেন এটা কোথায় যাবে? গুগলে, কারণ আমি কিসের লিঙ্ক করছি? গুগলের। যদি আমি এখানে বলি যে মার্ক জুকারবার্গের বাড়ি দেখাবে, তাহলে সেটা সম্ভব? সম্ভব না? অবশ্যই সম্ভব, অসম্ভব বলে কিছু নাই। আচ্ছা, এরপরে বিষয়টা হচ্ছে, মনে করেন আমি এখানে ক্লিক মি দিলাম, এটার উপরে আমি এটা ওপেন করতেছি। আমি সবাই কিবোর্ড ছেড়ে দেন, আমি বলছি ক্লাস চলাকালীন অবস্থায় কেউ প্র্যাকটিস করবেন না, প্র্যাকটিসের জন্য আমি সময় দিব। আচ্ছা, এখন দেখেন আমি যদি এটাকে ক্লিক করতেছি, আমার এটা ওপেন হচ্ছে, কিন্তু এটা কোনটায়? আমি যেই ট্যাবে আছি ওই ট্যাবে ওপেন হচ্ছে, তাই তো? আমি আমার যে সাইটে আছি ওই সাইটে তো ওপেন হচ্ছে নাকি? আপনারা কি বুঝতেছেন আমার কথা? বলতেছি আমি যেই ট্যাবে আছি এই সব ট্যাব কেটে দিচ্ছি। এখানে ট্যাব কয়টা? একটা। আমি এখানে ক্লিক করলাম, এখন আমার সাইটে যেই ট্যাবে ছিল ওই ট্যাবে গুগল ওপেন হয়েছে না? আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আমার সাইট ঠিক থাকবে আর এই গুগলটা অন্য ট্যাবে ওপেন হবে, ঠিক আছে? এইটার জন্য কি করব? এখানে এসে আমরা একটা অ্যাট্রিবিউট নেব, নাম হচ্ছে টার্গেট। এই টার্গেটকে এই টার্গেটকে আমরা ব্ল্যাঙ্ক করব। টার্গেট কি? ব্ল্যাঙ্ক। টার্গেট ব্ল্যাঙ্ক। এখানে জাস্ট আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করেছি যার নাম হচ্ছে টার্গেট। টার্গেটের নাম কি? ব্ল্যাঙ্ক। এখানে আসলাম, রিলোড করলাম। এখন আপনি এটার উপরে ক্লিক করেন, কোথায় ওপেন হয়েছে?
নতুন ট্যাবে, ঠিক আছে? তার মানে আলাদা একটা ট্যাবে এক্সট্রা ট্যাবে ওপেন হলো, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করেন, আচ্ছা ইমেজে একটা জিনিস আপনাদেরকে ফরগেট করে গেছি, মনে নেই আমার, এখন বলে দিচ্ছি। আপনার এখানে যে ইমেজটা আছে, এই ইমেজ কি আপনার একটা ওয়েবসাইটে কি ইমেজ একটা থাকে? কয়টা থাকে? শত শত ইমেজ থাকবে। এই ইমেজ কি এইভাবে রাখবেন আপনি? ইমেজের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, নিউ, এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডারের মধ্যে লিখবেন আইএমজি। এই আইএমজি লিখে এই 1.jpg এটাকে কাট করে আপনি এই ইমেজের মধ্যে পেস্ট করে দিবেন, ঠিক আছে? এখন আমি যদি আমার সাইটে আসি, রিলোড দেই, ও এটা তো অনলাইন ইউজ করছি না, আচ্ছা আমি আপাতত অনলাইনটা একটু কেটে দিচ্ছি। কেটে দিলাম। আমি এখানে বলবো কি যে আমার ইমেজের নাম কি ছিল? 1.jpg নাকি? এটা তো নাম ছিল, দেখেন ইমেজের মধ্যে একটু ঢুকে দেখি কি নাম ছিল, 1.jpg। তারপর ঠিক আছে তো নাকি? এখন এখানে আসলাম, রিলোড করলাম, ইমেজটা আছে এখানে, দেখেন একটা ইমেজের আইকন দেখাচ্ছে, বলতেছে যে আপনার কোড এডিটরের মধ্যে একটা ইমেজ আছে, কিন্তু ইমেজটার পাথ ঠিক নাই। ইমেজের কি নাই? মানে এডিটরের মধ্যে যে একটা ইমেজ আছে এটা বলে দিচ্ছে, দেখেন ওই যে ইমেজের চিহ্ন দিচ্ছে, তার মানে বোঝা গেল ইমেজ আমার ওখানে আছে, কিন্তু ইমেজটার লোকেশন ঠিক নেই। আচ্ছা, এখন দেখেন আমার এখানে এই ইমেজটা একটা ফোল্ডারের মধ্যে আছে না? এই ফোল্ডারের মধ্যে থাকার কারণে আমাকে এখানে বলতে হবে ফোল্ডার নাম কি? আইএমজি। এই ফোল্ডার নেম লেখাটা স্ল্যাশ দিতে হবে। কি দিতে হবে? স্ল্যাশ। বিষয়টা ভালো করে বোঝেন, আমার প্রথমে যদি কোনো ইমেজ ফোল্ডারের মধ্যে থাকে তাহলে আমাকে ফোল্ডারকে প্যাথ করতে হবে, মানে ফোল্ডারের লোকেশন বলে দিতে হবে। আর যদি আমার এখানে কোনো ফোল্ডার না থাকে তাহলে তো কোনো কথাই নেই, আমাকে মূল ডিরেক্টরি ধরতে হবে। এইটা আমার ওয়েবসাইটের মূল ডিরেক্টরি হচ্ছে এই যে এই ফাইলটা, এটা কি? index.html। এই যে html ফাইলটা আছে এটা হচ্ছে রুট। এটা কি? এইটা রুট। এখান থেকে যদি কোনো ইমেজ থাকে ওইটা ইমেজে বসাবেন, যদি ফোল্ডার থাকে এইটা থেকে ফোল্ডার হবে। বিষয়টা বুঝছেন? মানে রুট থেকে index.html ফাইল যেটা আছে এইটা থেকে আমার সবকিছু কি হবে? লিঙ্ক আপ বা হচ্ছে কানেক্টিং এইটা থেকে হবে। এখন আমার এখান থেকে দেখেন এখানে যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্সের এখানে কি ইমেজটা আছে? আছে? বুঝা বলেন সবাই, এখানে কি ইন্ডেক্সের এখানে ইমেজ আছে? কোথায় আছে? এটা তো ফোল্ডারের ভিতরে, ইমেজ তো নাই এখানে। আমি বলছি ইন্ডেক্সের এখানে কোনো ইমেজ আছে? নাই। না থাকার কারণে আমি এই কোড এডিটরের মধ্যে আসলাম, এখানে ইমেজ ফোল্ডার যেই আমি এখানে ইমেজ ট্যাগ নিয়েছি, নেওয়ার পরে বললাম এই যে ইমেজটা মানে কি? মানে হচ্ছে এই যে আমার ইন্ডেক্স আছে, ইন্ডেক্স থেকে ওখানে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারকে আমি কি করলাম? আমার এখানে প্যাক করলাম। এখন আমার এই কোড এডিটর কি করলো? ফোল্ডারে ঢুকলো। ফোল্ডারে কি করছে? ঢুকছে। এখন ফোল্ডারে ঢুকছে, ঢোকার পরে এখানে ঢুকছে, ঢোকার পরে দেখলো কি এখানে একটা ইমেজ আছে, কি নাম? 1.jpg। এখন আমি এই index.html যখন ফোল্ডারের মধ্যে ঢুকছে, ঢোকার পরে দেখলো 1.jpg। এখন যেহেতু ফোল্ডারের মধ্যে ঢুকছে, দেন হচ্ছে ইমেজের নামও ঠিক আছে, এখন ইমেজটা পাবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আমি কিন্তু একটা জিনিস খুব অপছন্দ করি, সেটা কি জানেন? এই ভিডিওটা কন্ট্রোল এক্স করলাম, এখন আবার এখানে আসলাম, এই ইমেজটা এখন কোথায় আছে? আচ্ছা, এখন যদি রিলোড ইমেজ পাবে? নাই। এখন মনে করেন আমার এখানে আমার ইন্ডেক্স আছে, ইন্ডেক্সের সাথে আছে ইমেজ, আর আমি এখানে কি করছি? আমি এখানে এসে সোর্সের মধ্যে ইমেজ ফোল্ডার নিয়েছি, পরে আমি ইমেজ বসাইছি। এখন যদি মনে করেন আমি চাচ্ছি আমার এই ইমেজটাকে আবার কানেক্ট করবো, তাহলে কি করব? না, আমি চাচ্ছি ইমেজটা থাকবে, ইমেজ থাকবে, ইমেজ ফোল্ডারের নেম থাকবে, ইমেজ ফোল্ডার নেম থাকবে, তারপরে ইমেজটা পাবে। সেটা কিভাবে সম্ভব? এখানে ফোল্ডার নেমটা থাকবে, এই ফোল্ডার আমি ডিলিট করবো না, এই ফোল্ডার থাকবে আর ইমেজটাও আউটপুট দেখাবে, মানে এখানে এই ফোল্ডার নেমও থাকবে, এখানে যে আউটপুট আছে এই যে আউটপুট, এখানেও ইমেজটা শো করবে। সেটা কিভাবে? না, ইমেজ যেখানে সেখানেই থাকবে, এখানে যা আছে এরকমই থাকবে, এখানেও যা আছে এরকম থাকবে, হয়তো এখানে কিছু অ্যাড করব, কিন্তু এখানে আউটপুট ইমেজ থাকতে হবে। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, কি করতে হবে? ইমেজ ইনপুট করবেন না। আচ্ছা, বিষয়টা বোঝেন। প্রথম আমি আমার সোর্সের মধ্যে বলছি কি আইএমজি ফোল্ডার, তো আমার ইন্ডেক্স যে মূল যে রুট ডিরেক্টরি আছে ও ইমেজ ফোল্ডারের মধ্যে ঢুকছে তো, কারণ আমি ফোল্ডার নেম বলছি, ও ইন্ডেক্স থেকে কোথায় ঢুকছে? ফোল্ডারে ঢুকছে। দুইটা দেখলে ইমেজ নাই, আছে? নাই। এখন যদি আমি যদি আমার HTML কে বলি তুমি ফোল্ডারের মধ্যে ঢুকছো, এখন আমার ফোল্ডার থেকে বের হও, বের হবে কি হবে? আমি যদি বলি ডট ডট স্ল্যাশ,
আমি বললাম ডট ডট স্ল্যাশ, তার মানে কি হলো, আমি প্রথমে এই যে রুট, এই যে ইন্ডেক্স, ও কি করছে, প্রথম বলছি ফোল্ডারের ভিতরে ঢুকছে, ঢোকার পর ইমেজ পায় নাই, তারপর বললাম আবার তুমি বের হও, এখন বের হয়েছে, বের হওয়ার পরে কি এখানে ইমেজ আছে? আছে। আচ্ছা দেখি এখন আউটপুট দেখায় কিনা, দেখা যায়? বিষয়টা ক্লিয়ার? যদি কোনো ফোল্ডারের মধ্যে ঢুকতে চাই তাহলে ফোল্ডার নেম, যদি আমি ফোল্ডার থেকে বেরোতে চাই তাহলে ডট ডট স্ল্যাশ। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, নেক্সট ক্লাসের জন্য এটা বলতে না হয়, আজকে কিন্তু অনেক কিছু দেখাচ্ছি, অনেক কিছু। আপনাদের ক্লাস টাইম কিন্তু 4:20 বাজে, তারপর আমি চাচ্ছি যেটা টপিক সেটা শেষ করতে। আচ্ছা, সেভ করলাম। এখন এখানে এসে আমি জানি আমার ইমেজটা পাবে, এখন আমি কি করছিলাম, লিঙ্ক আপ, তাই তো? আচ্ছা, লিঙ্ক আপের মধ্যে এসে আমি এখানে, আমি যখন প্রথম আলোতে উপরে ক্লিক করলাম টাইটেলের মধ্যে, তখন কি ওপেন হয়েছিল? গুগল। আর একটা পেজ বলতে ওই যে আমি যেটার উপরে ক্লিক করছি ওইটারই মানে ডিটেলস বা ওইটারই হচ্ছে ওই সম্বন্ধে আরো পড়তে চাই তাহলে ওই পেজে নিয়ে গেছে, তাই তো? এখন মনে করেন আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করতেছি, এটার আমি নাম দিলাম মনে করেন about.html। কি দিছি? about.html, ঠিক আছে? এখন আমি আমার এখানে আসলাম, এই যে about.html, এখানে কিছু আছে? নাই। আচ্ছা, এই ইন্ডেক্সের মধ্যে আমার এখানে যে লিঙ্ক আপটা আছে, যে অ্যাঙ্কর ট্যাগ, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে বললাম about.html, সেভ করলাম। about.html, সেভ করলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি কোথায় যাবে? এখানে ক্লিক করলাম, কোথায় গেছে? about.html। এখানে কিছু আমি কি এখানে কিছু কোডিং করছিলাম? আচ্ছা, 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 এখানে আমার যে ইন্ডেক্সটা ছিল, ঠিক আছে, এখানে আমি বললাম, যেমন এখানে গুগল লিখছি, এখানে বললাম গো টু হোম, না গো টু অ্যাবাউট পেজ। কি হবে? গো টু অ্যাবাউট পেজ, গো টু অ্যাবাউট পেজ। এটাকে সেভ করলাম। সেভ করে আমার যে এইচনটা আছে, এইচনটাকে আমি এখান থেকে ধরে কন্ট্রোল এক্স করলাম, কন্ট্রোল এক্স করে আমার যে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে আছে এটাকে আমি এখানে এইচ1 বসাই দিলাম, ঠিক আছে? এখানে বসানোর পরে আমি যদি আমার এখানে এসে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি বলতেছি কি, গো টু অ্যাবাউট পেজ। এখানে ক্লিক করলাম, কোথায় গেছে? অ্যাবাউট পেজে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি আবার আমার about.html এর মধ্যে আসি, এখানে এসে আমার যে এইচ1 আছে এখানে আমি বললাম গো টু হোম পেজ। কি বলবো? গো টু আমি কিবোর্ড ছাড়া টাইপিং করতে পারি না। আচ্ছা, এখানে আমি কি লিখলাম? গো টু হোম পেজ। আচ্ছা, এখন মনে করেন আমি যদি এখানে এসে আমি কি করতেছি, এখান থেকে গো টু অ্যাবাউট পেজে ক্লিক করতেছি, কোথায় যাচ্ছে? অ্যাবাউট পেজে। আর আমি যদি আমি চাচ্ছি অ্যাবাউট পেজ থেকে ক্লিক করব, যাবে কোথায়? হোম পেজে যাবে, ঠিক আছে? এখন আমি এখানে আসলাম, এখানে আমি এসে লিখলাম গো টু হোম পেজ, দেন এটার একটু আমি লিঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে বলবো এটার নাম কি? ইন্ডেক্স। আচ্ছা, index.html, এটা টার্গেট ব্ল্যাঙ্ক, ঠিক আছে? এখানে যে এইচনটা আছে এই এইচনটাকে সিলেক্ট করলাম, এইচন সিলেক্ট, কন্ট্রোল এক্স, এটা আমি এখানে বসাই দিলাম, এখানে পেস্ট, সেভ করলাম। সেভ করার পরে আচ্ছা, এই হচ্ছে আমার মূল সাইট। এটা কি আমার হোম পেজ না? ওয়েলকাম টু ক্লাস, এটা আমার হোম পেজ ছিল। তাহলে গো টু অ্যাবাউট পেজে ক্লিক করলাম, কোথায় গেছে? অ্যাবাউট পেজে। গো টু হোম পেজ, কোথায় গেছে? হোম পেজে, ঠিক আছে?